বন্ধুরা, তুমি কি খেয়াল করেছো কিছু মানুষ যেখানেই যায় সবার চোখ ওদের দিকেই চলে যায়? হয়তো ওদের কথা বলার ভঙ্গি, না হয় ওদের ব্যক্তিত্ব, মানুষ ওদের প্রতি অজান্তেই আকৃষ্ট হয়ে পড়ে। কিন্তু জানো কি, তুমিও ঠিক এমন আকর্ষণীয় হতে পারো। আজকের এই ভিডিওতে আমি বলবো 5টা সাইকোলজিক্যাল ট্রিক, যেগুলো ব্যবহার করলে তুমিও সহজেই কাউকে আকৃষ্ট করতে পারবে। আর শেষে থাকবে একটা বোনাস ট্রিক, যা সবচেয়ে শক্তিশালী। তবে মনে রেখো, এই ট্রিকগুলো কেবল পজিটিভ আর হেলদি সম্পর্ক তৈরির জন্য, কাউকে ঠকানো বা ভুলভাবে ব্যবহার করার জন্য নয়। ট্রিক নাম্বার 1, বডি ল্যাঙ্গুয়েজের শক্তি। সবচেয়ে বড় শক্তি তোমার বডি ল্যাঙ্গুয়েজে। আমরা যা বলি তার চেয়ে বেশি প্রভাব ফেলে আমাদের চোখের দৃষ্টি, হাতের ভঙ্গি আর মুখের হাসি। যখন কারোর সঙ্গে কথা বলবে, চোখে চোখ রেখে 2 থেকে 3 সেকেন্ডের জন্য বন্ধুত্বপূর্ণ দৃষ্টি রাখো। মুখে রাখো হালকা একটা মিষ্টি হাসি, আর হাত বুকের কাছে ক্রস করে রেখো না, বরং একটু সামনে ঝুঁকে কথা বলো। এতে সামনের মানুষটা তোমার সঙ্গে আরামদায়ক বোধ করবে। আর একবার যদি কেউ তোমার সঙ্গে কমফর্ট ফিল করে, তাহলে সে ধীরে ধীরে তোমার দিকে টান অনুভব করতে শুরু করবে। ট্রিক নম্বর 2, মিররিং টেকনিক। এই ট্রিকটা খুব ইন্টারেস্টিং। যার সঙ্গে কথা বলছো তার টোন আর বডি ল্যাঙ্গুয়েজ হালকা করে অনুসরণ করো। যেমন, যদি সে হাসি মুখে কথা বলে, তুমিও হাসো। যদি সে আস্তে কথা বলে, তুমিও তোমার টোনটা একটু নরম রাখো। মনোবিজ্ঞানে বলা হয়েছে, মানুষ সবসময় তাদেরই পছন্দ করে যাদের মধ্যে নিজেদের মতো অনুভূতি খুঁজে পায়। মানে, সে তোমার সঙ্গে একরকম বন্ডিং অনুভব করবে। তবে খেয়াল রেখো, যেন মনে না হয় তুমি ওর নকল করছো। সবকিছু করো স্বাভাবিকভাবে। ট্রিক নাম্বার 3, গভীর প্রশংসা বা ডিপ কমপ্লিমেন্ট। तुम्हारी स्माइल कितनी डेंजरस है पता है? मेरे पास दिल होता ना, तेरी स्माइल पे पक्का आ जाता। সবাই বলে তুমি সুন্দর লাগছো, তোমার পোশাক দারুণ, কিন্তু এগুলো শুধু বাহ্যিক প্রশংসা। যদি তুমি সত্যিই কারোর মনে জায়গা করতে চাও, তবে প্রশংসা করো তার ব্যক্তিত্বের। যেমন, তোমার আত্মবিশ্বাসটা অসাধারণ, তোমার হাস্যরসের ধরনটা দারুণ, তুমি সবাইকে আরাম দিতে পারো, এটা খুব সুন্দর গুণ। এমন কথা কেউ সহজে ভোলে না, কারণ এই প্রশংসা আসে মনের ভেতর থেকে। ট্রিক নাম্বার 4, ইমোশনাল কানেকশন তৈরি করো। আকর্ষণ মানে শুধু চেহারা নয়, এটা হলো মনের সংযোগ। যখন কারো সঙ্গে কথা বলবে, মন দিয়ে শোনো। মাঝে মাঝে ছোট ছোট প্রশ্ন করো, যেন বোঝে তুমি সত্যিই আগ্রহী। যেমন, সত্যি, তারপর কি হলো, বা তুমি তখন কেমন ফিল করেছিলে। এতে সে ভাববে তুমি তার ভেতরের জগৎটা বুঝতে চাও। আর মানুষ সবসময় তাদের প্রতি আকৃষ্ট হয় যারা তাদের অনুভূতি বোঝে। ট্রিক নাম্বার 5, মিস্ট্রি আর স্কেয়ারসিটি, মানে রহস্য আর দুর্লভতা। সব কথা একবারেই বলে ফেলো না, একটু রহস্য রাখো, যেন মানুষ তোমার প্রতি কৌতূহলী হয়। নিজের পুরো গল্প প্রথম দিনেই বলো না, একটু সাসপেন্স রাখো। আর হ্যাঁ, সবসময় অভিগম্য থেকো না, কখনো কখনো রিপ্লাই দিতে দেরি করো বা একটু স্পেস দাও। এতে মানুষ ভাবে তুমি সহজে পাওয়া যায় না, আর সেই কারণেই তোমার ভ্যালু বাড়ে। মনে রেখো, যা পেতে কষ্ট হয় সেটাই মানুষ বেশি মূল্য দেয়। বোনাস ট্রিক, রেসপেক্টফুল টাচ বা সম্মানজনক স্পর্শ। এটা খুবই হালকা কিন্তু প্রভাবশালী। সঠিক সময়ে ছোট্ট একটা সম্মানজনক স্পর্শ অনেক কিছু বোঝাতে পারে। যেমন, কথার মাঝে হালকা হ্যান্ডশেক করা, অথবা হাসির সময় বন্ধুত্বভাবে কাঁধে টোকা লওয়া। এতে মানুষ তোমার সঙ্গে আরাম আর সংযোগ দুটোই অনুভব করে। তবে সাবধান, অতিরিক্ত করলে উল্টো প্রভাব পড়তে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের 5টা সাইকোলজিক্যাল ট্রিক আর একটা বোনাস স্টেপ, যেগুলো ব্যবহার করলে তুমিও সহজেই কাউকে আকৃষ্ট ও ইমপ্রেস করতে পারবে। মনে রেখো, আসল আকর্ষণ শুধু শরীরের নয়, বরং মন আর অনুভূতির সংযোগে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমি আসছি খুব শিগগিরই আরও একটা দারুণ টপিক নিয়ে।